আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি হাদিসে বক্তারা ওয়াজ করছে যে 50 ওয়াক্ত দিছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত দিছিল। নামাজ নিয়ে যখন আসতেছে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলতেছে আপনাকে আল্লাহ কি দিল? তো রাসূল বলতেছে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিল। মুসা নবী বলতেছে পারবে না, আপনার উম্মতেরা পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেছে 45 ওয়াক্ত পারবে না, কমে নিয়ে আসেন। এভাবে নবী এক এক করে 9 বার গেল। জোরে কোন কয়বার গেল? প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে কমতে কমতে শেষে 5 ওয়াক্ত হলো। তাহলে মুসা নবী বসে থাকে, নবী বলল জান কমে নিয়ে আসেন। নবী গেল, আবার জান কমে নিয়ে আসেন, জান কমে নিয়ে আসেন। এখন এই ওয়াজ বক্তা করছে, শ্রোতারা যাওয়ার সময় বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, মানে এমন ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে হামাকের অবস্থা কি হতো রে। এই কথার দ্বারা বোঝা গেল যে আমাদের নবীর কোনো বুদ্ধি শুদ্ধি নেই, যা বুদ্ধি আল্লাহ সব মুসা নবীকে দিয়েছে। জোরে কোন ঠিক কেনা ভাই? কি ওয়াজ রে। অথচ আপনারা জানেন সহিহ হাদিস, বোরাকের পিঠে যখন আল্লাহ নবীকে জিবরাইল উঠতে বলে, নবী বোরাকের পিঠে ওঠে না। জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি কি বোরাকের পিঠে চলবেন না? নবী বলতেছেন যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে দ্রুত গতিতে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। আমার গুনাহগার উম্মতেরা 30,000 বছরের পুলসিরাত কেমনে পাড়ি দিবে? এমন করে একটা বোরাক যদি আল্লাহর উম্মতকে দেয় তাহলে বোরাকের পিঠে চড়তে আমি নবীর কোনো আপত্তি নেই। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, একে মামা বাড়ির আবদার। কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই আর আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি বোরাক চাচ্ছেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে সরে গিয়ে বলতে জিবরাইল তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহর বাড়িতে আমার যাওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ডাকতে বলে জিবরাইল আমি আমার দোস্তকে এত ভালোবাসি, তাইফের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে আদর করার মতন মক্কায় কেউ নাই। আমি সেই নবীকে আদর করার জন্যে আমার আরশে নিয়ে আসতেছি। দরকার হলে তার প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বোরাকের বাজেট আমি আল্লাহ করে দিলাম। আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই? নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে? কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে? কোরআনে কি কোথাও আছে যে ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? আছে? নাই তো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে তো এটা নাই হে নবী সালাত কায়েম করেন যাকাত আদায় করেন, হে রাসূল সালাত কায়েম করেন যাকাত আদায় করেন। এটা আছে সারা কোরআনে কোথাও? না। আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো যাকাত আদায় করো। এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো যাকাত দাও। আছে আমানু। আর এই আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে। তো তুমি তো অর্থই পড়ছো ভুল, তো তুমি শিখবা কি? মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর থেকে অনেক ঊর্ধ্ব স্তর হইল মুমিন। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে আল্লাহ থাকে না। মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আর মুমিনের লগে কোনোদিন শয়তান থাকে না, আল্লাহ থাকে। আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না বিরাট বড় আলেম হয়ে বসে, বিরাট বড় ইসলামী স্কলার।